পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর জুলুম অত্যাচার বন্ধ না হয়, যদি পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে তাদের স্বাভাবিক জীবনের নিশ্চয়তা না হয়, তবে 51 কোটি মুসলমানের এই দেশ বাংলাদেশ থেকে এমন খরস্রোত শুরু হবে, সেই খরস্রোতে ভারতবর্ষ নামের একটি দেশ ভেসে মানচিত্র থেকে। 1 টাকার ব্লেডে তোরা দিনে দুবার চাচিস দাড়ি, 1 টাকার ব্লেডে তোরা দিনে দুবার চাচিস দাড়ি, কিসের এত তেজ, মুতে দিলে ভেসে যাবে গোটা তোদের দেশ। খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। মানে have a relax, see not for mind. পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর জুলুম অত্যাচার বন্ধ না হয়, যদি পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে তাদের স্বাভাবিক জীবনের নিশ্চয়তা না হয়, তবে 51 কোটি মুসলমানের এই দেশ বাংলাদেশ থেকে এমন। বাংলাদেশে 51 কোটি জনসংখ্যা কবে হলো রে ভাই? আমি তো শুনেছিলাম 17 থেকে 18 কোটি। এরা কি ইরাক এবং ইরানের জনসংখ্যাকেও সঙ্গে নিয়ে নিয়েছে নাকি? ভারত হলো একটা বোকার স্বর্গে বসবাস করা হিন্দুস্তানি জাতি, যারা জানে না যে ওর বাপের নাম হচ্ছে ইরান, ওর বাপের নাম হচ্ছে ইরাক। তার মানে এখনো এরা বাপ খুঁজে বেড়াচ্ছে। বোঝো কি অবস্থা। অভাব, বুঝলেন না, অভাবের তাড়নায় ইরান ইরাক যদি বাংলাদেশের আশেপাশে বন্ধু হিসেবে চলে আসে, ভারত ইসরায়েল তো দূরের কথা, হয়তো আমেরিকাকেও এখান থেকে লেজ গুটিয়ে পালাতে হবে। তাহলে আজকে বাংলাদেশে যে বিদ্যুতের সংকট, তেলের সংকট, তাহলে তোমাদের ইরাক ইরানকে কেন বলছো না যে এসে আমাদের পাশে দাঁড়াও, আমাদেরকে হেল্প করো, কেন বলছো না? কোন দেশে বসবাস করতেছি দেখেন, অপারেশন থিয়েটারে মানে হাসপাতালে অপারেশন থিয়েটারে রোগী মুমূর্ষু অপারেশন করতে পারতেছে না, কারেন্ট নাই, তেল নাই, নিজের গালের মধ্যে থাপড়াইতেছে, মুখ খারাপ করতে পারতেছি না পাবলিকের জন্য। অলরেডি বেশ কয়েকবার তারা কিন্তু হাসপাতাল থেকে গেছে হচ্ছে যে তেল আনার জন্য তেলের পাম্পে, কিন্তু বোতল বা ট্যাঙ্কিতে জারি করে তেল না দেওয়ার কারণে এবার কিন্তু এই যে হাসপাতালের জেনারেটর খুলে নিচ্ছে, এই যে জেনারেটর দেখেন, জেনারেটর খুলে নিছে, এই জেনারেটর নিয়ে যাচ্ছে তেলের পাম্পে তেল আনার জন্য। আর ম্যানেজার এখানে লিখে রাখছে যে কাগজে নোটিশ দেখেন, নোটিশে লিখছে পেট্রোল পাম্পের মালিক বা ম্যানেজার মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, গোল্ডেন হাসপাতালের জেনারেটর আপনার কাছে পাঠিয়ে দিলাম। এই যে হসপিটালে বিদ্যুৎ নেই, জেনারেটরে তেল নেই। এরা আবার বলে কিনা যে ভারত নামক দেশটাকে মানচিত্র থেকে 51 কোটি মুসলমানের এই দেশ বাংলাদেশ থেকে এমন খরস্রোত শুরু হবে, সেই খরস্রোতে ভারতবর্ষ নামের একটি দেশ ভেসে মানচিত্র থেকে। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। একসময় এমন পরিবেশ হবে আমাদের এই বাংলাদেশিরাও আস্তে আস্তে ভারতের বিভিন্ন অঞ্চল দখল করা থাকবে, ওরা শুধু তাকায় তাকায় দেখবে। সফেদ কাপড়া। একসময় এমন পরিবেশ হবে আমাদের এই বাংলাদেশিরাও আস্তে আস্তে ভারতের বিভিন্ন অঞ্চল দখল করা থাকবে, ওরা শুধু তাকায় তাকায় দেখবে। বাংলাদেশে ঢাকার শহর থেকে লুঙ্গি বাহিনীরা বেরিয়ে পড়েছে ভারতের বিভিন্ন অঞ্চলগুলোকে দখল করতে। তাদের সঙ্গে আছে লুঙ্গি, গামছা আর আত্মবিশ্বাস। কত লাপালাপি করলে লাভ হলো? পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর জুলুম অত্যাচার বন্ধ না হয়, যদি পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে তাদের স্বাভাবিক জীবনের নিশ্চয়তা না হয়, তবে 51 কোটি মুসলমানের এই দেশ বাংলাদেশ থেকে এমন খরস্রোত শুরু হবে, সেই খরস্রোতে ভারতবর্ষ নামের একটি দেশ ভেসে মানচিত্র থেকে। ইন্ডিয়া থেকে টমেটো যদি না যায় বাংলাদেশে, তাহলে বাংলাদেশের টমেটোর দাম হয় 300 টাকা। তারা আবার বলে কিনা যে ভারতবর্ষ নামক দেশটাকে মানচিত্র থেকে। এটা হাস্যকর, হাস্যকর। যারা ভারত বিদ্বেষী মনোভাব রাখে, যারা সর্বত্র দিল্লি না ঢাকা করতে থাকে, তাদের যখন দরকার পড়ে তখন তারা এই ভারতকে ডাকতে শুরু করে। ভারতের একজন বিশিষ্ট রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদী, যিনি এখন বর্তমানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঢাকা না দিল্লি স্লোগান দেওয়া স্ক্রিনের এই জুলাই যুদ্ধ আফায় ভারত চিকিৎসা বিষয়ের জন্য এখন দীনেশ ত্রিবেদীর পাল ছুঁয়ে সালাম করলো, অথচ এরা প্রতিনিয়ত বাংলাদেশের জনগণকে বুঝায় এরা ভারত বিদ্বেষী, অথচ এরা ভারতে গিয়ে চিকিৎসা নেয়, সকল প্রকারের সুযোগ সুবিধা নেয়। কত বড় ভণ্ড বাটপার এই তথাকথিত কিছু জুলাই যোদ্ধারা এবার চিন্তা করেন। জুলাইয়ের যোদ্ধারা সবকিছু পারে, দরকার পড়লে পা ছুঁয়ে সালাম করতে পারে, আবার দরকার ফুরিয়ে গেলে দিল্লি না ঢাকা স্লোগান দিতে পারে। মানে এরা হচ্ছে সময়ের পাখি। নিজের গালের মধ্যে থাপড়াইতেছে, মুখ খারাপ করতে পারতেছি না পাবলিকের জন্য। ডিপ্রেশন। বলছি শুধু হাসলেই কি হয়? এই হাসানোর জন্য আমাকে কত না কষ্ট করতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয় এই হাসানোর জন্য। তাই দয়া করে সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন, সাবস্ক্রাইব করতে যেন ভুলে না যান। পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর জুলুম অত্যাচার বন্ধ না হয়, যদি পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে তাদের স্বাভাবিক জীবনের নিশ্চয়তা না হয়, তবে 51 কোটি মুসলমানের এই দেশ বাংলাদেশ থেকে এমন খরস্রোত শুরু হবে, সেই খরস্রোতে ভারতবর্ষ নামের একটি দেশ ভেসে মানচিত্র থেকে। আমরা ইন্ডিয়ার মুসলমান পশ্চিমবাংলায় থাকি, আমরা জানি না আমাদের পুরো অত্যাচার করছে ইন্ডিয়ার হিন্দুরা, আমরা জানলাম না, আর তোমরা বাংলাদেশ থেকে সব খবর পেয়ে যাচ্ছ না। গুড কোশ্চেন। অত্যাচার হচ্ছে এখানে, অত্যাচার। ভণ্ডামি করবে না, ভণ্ডামির একটা সীমা আছে, বুঝলা? নিজের দেশ সামলাও। এই দেশের জনগণের জন্য নিজের দেশটা দেউলিয়া হয়ে যাচ্ছে, 50 বছর পিছিয়ে গেছে, সে দেশটাকে কিভাবে উদ্ধার করা যায় সেদিক করো। ঠিক বলেছো। ব্যাংকে টাকা পাওয়া যায় না, ওদিকে না দিয়ে ভারতের পিছে লেগে থাকলে হবে না, বুঝলা? जीवन में लोग खुद का दो चीज नहीं देख पाते, एक गलती और एक। হ্যাঁ, আমরা বলেছি যে আমরা খেতে পাচ্ছি না, আমরা খেতে দাও, বলেছি। এত দরদ কিসের? গুড কোশ্চেন। বাংলাদেশে মুসলমান নাই, সব হিন্দু হয়ে গেছে। বাংলাদেশের মুসলমান উপর নজর দাও, তারা খেতে পাচ্ছে না, খেতে দাও। দরদ না? কুরবানি ঈদের সময় দেখলাম একটা মহিলা এক টুকরো মাংসের জন্য তোমাদের দরজা ঠক ঠক করে, তোমরা সেই দরজা খুলো না, সেই মাংস ফ্রিজে রেখে 1 মাস ধরে খাও। সেটা মুসলমানের দরদ, তাই না? মুসলমানের দরদ। ভণ্ডামি বন্ধ করো, ভণ্ডামি। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात। পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশে যে পরিমাণ মুসলমান আছে, এরা যদি ভারতে ঢুকে পড়ে তখন তাদের কি হবে? এটা একটা বড় প্রশ্ন। কি আর হবে? পাকিস্তান বাংলাদেশ যদি ভারতের সঙ্গে মিশে যায়, তাহলে বাংলাদেশ হবে বিশ্বের সবচেয়ে বড় আর পাকিস্তান হবে তার কাস্টমার। তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে যদি আমরা সবাই ভারতের অংশ হয়ে যাই, তাহলে ভারত কি আর ভারত থাকবে কিনা? কারণ তারা এমনিতেই তাদের মুসলিম জনগোষ্ঠী, দলিত জনগোষ্ঠী নিয়ে অত্যন্ত চিন্তিত। সকালবেলায় খালি পেটে উটের মূত্র একটু বেশি খেয়ে ফেলেছে, তাই নেশাটা একটু বেশি হয়ে গেছে। একসময় এমন পরিবেশ হবে, আমাদের এই বাংলাদেশিরাও আস্তে আস্তে ভারতের বিভিন্ন অঞ্চল দখল করা দেখবে, ওরা শুধু তাকায় তাকায় দেখবে। একসময় এমন পরিবেশ হবে, আমাদের এই বাংলাদেশিরাও আস্তে আস্তে ভারতের বিভিন্ন অঞ্চল দখল করা দেখবে, ওরা শুধু তাকায় তাকায় দেখবে। বিচিতে যদি ফোঁড়া হয়, সেই তো আসতে হবে ভারতে চিকিৎসা করতে। তাহলে ভারতের এই অঞ্চলগুলো দখল করে কি লাভ তোদের? ভাই, আপনি ইন্ডিয়াতে কেন যাচ্ছেন একটু বলবেন? ইন্ডিয়াতে আমি মূলত ট্রিটমেন্টের পারপাসেই যাওয়া আসা করি এবং ঘুরতেও যাওয়া আসা করি সেই 2002 সাল থেকেই। আমার মূল ঘোরার জায়গায় হচ্ছে ইন্ডিয়া, আমি মানে ইন্ডিয়াতেই প্রেফার করি। আচ্ছা, কিন্তু বাংলাদেশ থেকে একটা ভারত বয়কটের একটা ব্যাপার স্যাপার আছে, আপনি নিউজে জানেন এটা। তো এইরকম এই যে সমস্ত লোককে আমি সবসময় এড়াই চলি। খুব ভালো। কেমন লাগছে শুনে? খুব ভালো। পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর জুলুম অত্যাচার বন্ধ না হয়, যদি পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে তাদের স্বাভাবিক জীবনের নিশ্চয়তা না হয়, তবে 51 কোটি মুসলমানের এই দেশ বাংলাদেশ থেকে এমন খরস্রোত শুরু হবে, সেই খরস্রোতে ভারতবর্ষ নামের একটি দেশ ভেসে মানচিত্র। বলছি চাচা, ভারতবর্ষ নামক দেশটাকে না হয় মানচিত্র থেকে তোমরা, কিন্তু বাংলাদেশে যে গ্যাস এবং বিদ্যুতের যে সংকট আছে সেটা আগে ঠিক করো, তারপর না হয় ভারতবর্ষ নামক দেশটাকে মানচিত্র থেকে মুছে। গ্যাস পাওয়া যাচ্ছে না ভাই, গ্যাস পাওয়া যাচ্ছে না, সারাদিন গ্যাস নাই, রাত 12টার পরে গ্যাস।
নুন আনতে পান্তা ফুরায়, চাল আনতে হাঁড়ি পুড়ায়, তারা আবার বলে কিনা যে ভারতবর্ষ নামক দেশটাকে মানচিত্র থেকে কথাকার পাগল রে এরা। যেই দেশে টমেটোর দাম 300 টাকা কেজি হয়, সেই দেশের মানুষ আবার বলে কিনা যে ভারতবর্ষ নামক দেশটাকে মানচিত্র থেকে টমেটো কত টাকা কেজি? 300 টাকা কেজি। হাফ 350 টাকা ছিল। আচ্ছা, আমার এখন আপাতত 60 টাকা টমেটো দেন। আপনারা অনেকেই কমেন্ট করেন যে এই টি শার্ট গুলো আমি কোথা থেকে কিনেছি। আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশনে কেনার লিংক কিন্তু আমি দিয়ে দিয়েছি। যদি আপনারা কিনতে চান তাহলে গিয়ে কিন্তু ভিজিট করতে পারেন। মাত্র 300 টাকায় আপনারা বিভিন্ন ধরনের টি শার্ট কিন্তু পেয়ে যাবেন এবং স্টাইলিশ ডিজাইনের সাথে। তাহলে আর দেরি না করে ডিসক্রিপশনে গিয়ে ভিজিট করুন। চীন ভারতের অনেক জায়গা নিয়ে যাচ্ছে, এটা নতুন না, ওটা সেই 1962 সাল থেকে শুরু হয়েছে। মোটামুটি বাংলাদেশের সমান একটা ভূমি এতদিনে ওরা দখল করে নিয়ে গেছে। এক্সপায়ারি গাঁজা সেবন করলে এই ধরনের জ্ঞান বার হয় মাথা থেকে। যাই হোক, আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে পরে ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, অনেক অনেক ধন্যবাদ।